আল্লাহ যেমন আমাদের দুই কাঁধে দুইটা ফেরস্তা রেখেছে, দলে আমরা ভালো কাজ করলেও লেখা হয়, খারাপ কাজ করলেও লেখা হয়। তো সেই খারাপ কাজের পাতাগুলো উল্টে ধরে বহিষ্কার করে দিলেই দল ঠিক হয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা এই দীর্ঘ হাজার হাজার বছরে যতগুলো স্বৈর শাসক পৃথিবীর বিভিন্ন দেশে যারা ছিল, তার মধ্যে কিছু কিছু স্বৈর শাসক তো ইতিহাসের সবচেয়ে নোংরা জায়গায় যাদের স্থান, তার মধ্যে ফ্যাসিস্ট হাসিনা সরকার, তাদের আত্মীয় স্বজন এবং তাদের হচ্ছে কিছু উচ্চাকাঙ্ক্ষী অহংকারী দেশের সম্পদ নষ্ট করে ব্যক্তি সম্পদ এই সমস্ত নেতৃবৃন্দ মিলে বাংলাদেশকে সেই ৭৪ সালের মতো তলাবিহীন জুড়িতে আবার নিয়ে গেছে। তো এর বিচার অবশ্যই দেশের প্রচলিত আইনে বিচার হবে। আর এই ৫ই আগস্টের পর থেকে এ পর্যন্ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় খবর রাখেন, দলের স্ট্যান্ডিং কমিটি খবর রাখেন, এবং এ পর্যন্ত প্রায় আমার মনে হয় যে ৩,০০০-এরও বেশি দল থেকে বহিষ্কার হয়ে গেছে। আর অনেকেই প্রতিপক্ষের দ্বারা শাহাদত বরণ করেছে, দলেও কিছু বিশৃঙ্খলার কারণে অনেকে ইন্তেকাল করেছে। সকল মৃত্যুই আমাদের জন্য দুঃখ এবং কষ্টের। তো আমরা একজন সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হিসাবে একজন কর্মী হিসেবে আমি মনে করি, আমি নিজেই যতটুকু বুঝছি, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি ১৯৮৪ পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি এবং ৫ই আগস্ট পর্যন্ত তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে বিএনপি, এটা ছিল একদম কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করার বিএনপি। আমাদের নেতাকর্মীরা কোনো দিনই এগুলো কাজ করেনি, করবে না, করতো না। কিন্তু ৫ই ডিসেম্বরের পর, আগস্টের পর আমরা দেখছি যে দলের কিছু হাইব্রিড নেতাদের প্রশ্রয়ে, যাদের সংখ্যা আমি তো মনে করি রাজশাহী মহানগরীতে মাত্র ৬ জন, রাজশাহী ডিস্ট্রিক্টে ৩ জন, আর এই অঞ্চলে অন্যান্য জায়গায় নেই, সব মিলে কতজন, এরকম কিছু তাদের জনসম্পৃক্ততাহীন থাকার কারণে যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদেরকে দলে প্রশ্রয় দিয়ে এই ধরনের গোটা দেশে এই ধরনের কর্মকাণ্ড ব্যক্তি স্বার্থে করছে। এর জন্য দলের কোনো দায় দেনা নাই। দলের আমরা সবাই এটা পর্যবেক্ষণ করছি, দলের হাইকমান্ড পর্যবেক্ষণ করছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব করছে, ম্যাডাম অনেক সুস্থ হয়েছে। প্রেসিডেন্ট জিয়া, আমার মনে আছে ১৯৭৯ সালের দিকে তৎকালীন আমাদের যুব সংগঠনের খুবই পাওয়ারফুল লিডার এনামুল করিম শহীদ, তিনি একটা এইরকম এই টেন্ডারবাদ, জায়গা দখলবাদের মতো কাজ করেছিলেন। ওনার প্রেসিডেন্ট সমস্ত দিক থেকে খবর নেয়, ঠিক ওনার ডেকে বলেছিলেন, ইউ হ্যাভ 2 days, ফার্স্ট ইউ গো আউট দ্য কান্ট্রি অর ইউ গো টু জেল লাইফ লং। এবং এনামুল করিম শহীদ বাংলাদেশ থেকে চলে যায়, দুবাইয়ে চলে যায়, আর আসে। পরবর্তীতে এখন একটা কোন কলেজের টিচার আছে না, কি আছে, সেই ইতিহাসের থেকে তার মতো নেতা নিঃশেষ হয়ে গেছে। আমাদের একরামুল ভাই ভীষণ পাওয়ারফুল লিডার ছিল, ভাবির সঙ্গে বিয়ে হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে ট্যুরে গেছে, আসার সময় একটা বিসিপি নিয়ে আসছে, এয়ারপোর্টে ধরছে, বিসিপির ওই যেটা ট্যাক্স লাগে ওটা দেয়নি, ওনাকে ধরছে, একটু হাউকাও হয়েছে, প্রেসিডেন্টের কানে গেছে, তিনি সঙ্গে সঙ্গে দেখে খবর নেন এবং ওনাকেও বলেন যে সমস্ত টাকা পরিশোধ করে দিয়ে তারপর বঙ্গভবনে এসে উনি স্ট্রেট ওই রকম 2 days সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে দেশ ছেড়ে আমেরিকায় পালায়। এখনও আমি 4-5 সালের দিকে আমেরিকায় তাকিয়ে গাড়ি চালাতে দেখছি, বাংলাদেশে আসতে পারে না।
আমি আশা করছি যে আমাদের এখনকার নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার সন্তান, অত সস্তা নেই। উনি ঠিকই সব বোঝে চেনে জানে। ম্যাডাম দেশে আসার পর উনি আসবে, এবং আমার ধারণা যে এই ধরনের ডিসিশন নেওয়ার জন্য আমি উপরে বলেছি, অনুরোধ করেছি, এবং তিনি কনফার্ম এই ধরনের ডিসিশন নেবেন। তাতে বিএনপির কত, বিএনপির ঠিক না হাইব্রিড, আমার মনে হয় যে 2 থেকে 300 এরকম নেতাদেরকে হয় জেল নাহলে আউটসাইড কান্ট্রি করে দিতে হবে, দিয়ে তাহলে বিএনপি ইনশাল্লাহ আগে ফিরে। আর যারা সুযোগ সন্ধানীরা দলের ঢুকে বিভিন্ন পদ পদবি নিচ্ছে বিভিন্ন কারণে, তারা আস্তে আস্তে এমনি হবে। আমরা তো জানি এখানটা আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে জামাতে ইসলাম, আমাদের 32 দল, তারপর হচ্ছে মাহমুদুর রহমান মান্না ভাই, নূর শেখ, বহু দল ছিল, তারা ছিল। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, এবং ইনশাল্লাহ আগামী দিনে সরকার তার ঘোষিত নীতিতে আমরা সমর্থন দিয়েছি সবাই, যে রমজানের আগেই হচ্ছে জামাত বলছে পার্লামেন্ট নির্বাচন, আমরা বলেছি ডিসেম্বরের আগে, কাছাকাছি। তো এর মধ্যে একটা নির্বাচন, বর্তমান নির্বাচন কমিশন, নট গভর্নমেন্ট, আমি নির্বাচন কমিশন, নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশন, আর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস সাহেব আছেন, তাকে জাস্ট খালি ডিক্লেয়ার করে নির্বাচন কমিশনকে দিতে। আমরা এইভাবেই দেখে আসছি। আল্লাহর রহমতে আমি আশা করছি দেশে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে এই সমস্ত লোকদের জিয়া রহমান সাহেবের মতো, যেমন হয় ইন দ্য জেল অর আউটসাইড কান্ট্রি, গো আউট, সেখানে যত বড়ই নেতা হোক না কেন, প্রত্যেকেরই যেমন আল্লাহ যেমন আমাদের 2 কাঁধে 2টা ফেরস্তা রেখেছে, দলে আমরা ভালো কাজ করলেও লেখা হয়, খারাপ কাজ করলেও লেখা হয়। তো সেই খারাপ কাজের পাতাগুলো উল্টে ধরে বহিষ্কার করে দিলেই দল ঠিক হয়ে যাবে।